হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের আজকের পর্বে। আগের দিন যেটা করছিলাম সেটাই কন্টিনিউ করাবো, এখনও শেষ হয়নি। আগের দিন যেটা করিয়েছি রাউটার অপারেশনের মধ্যে অনেক কটা পয়েন্টের মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট এখানে লাস্টে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং কি না, আনওয়ান্টেড ট্রাফিক আমরা যদি ব্লক করাকে ফিল্টারিং বলা হয়, যদি এক কথায় বলা যায়। ঠিক আছে, আনওয়ান্টেড ট্রাফিক বা আনওয়ান্টেড প্যাকেটস এগুলোকে আমরা ব্লক করি ফিল্টারিং করে সুইচ থেকে। এইবার সেইটারই আজকে পরবর্তী যেটা পার্টটা করাবো সেটা হচ্ছে বেসিক প্যাকেট ফিল্টারিং। এই ফিল্টারিংয়ের আবার ভাগ আছে, সেই ভাগগুলো আজকে দেখব কি কি। তো প্যাকেট ফিল্টারিংয়ের প্রথম ভাগটা সেটা হচ্ছে স্ট্যাটিক ফিল্টারিং। প্রথম ভাগটাকে বলে স্ট্যাটিক ফিল্টারিং কি না, ইন স্ট্যাটিক ফিল্টারিং ports are configured as either permanently open or permanently closed. For example, to deny outside packets access the company's internet server on port 80, one can configure the router to block all incoming packets directed towards port 80. আমাদের যে পোর্ট দিয়ে কমিউনিকেশন হয় বা ডাটা ইন এবং আউট হয়, সেগুলো বিভিন্ন পোর্টে বিভিন্ন তার ফাংশন অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে, তার নাম দেওয়া হয়ে থাকে। এগুলো আমরা পরে জানবো আরও ডিটেলসে। তো পোর্ট 80 এটা তোমরা বিভিন্ন সময় দেখে থাকবে বা বিভিন্ন সময় পরবর্তীকালে শুনে থাকবে। পোর্ট 80 একটা পোর্ট আছে যেখান দিয়ে সমস্ত কিছু ডাটা, ইন্টারনেটের ডাটা হোক বা যে কোনো ডাটা হোক, এই পোর্ট দিয়ে কমিউনিকেশন হয়। তো এখন এই কমিউনিকেশন যদি আমরা স্ট্যাটিক ফিল্টারিংয়ে কি বলছে, এই পোর্টটাকে আমরা পার্মানেন্টলি ওপেন রাখতে পারি, পার্মানেন্টলি ক্লোজ রাখতে পারি। পার্মানেন্টলি ওপেন রাখলে কি হবে, এই পোর্ট দিয়ে যে কোনো ডাটা ইন এবং আউট হবে, ভেতরেও যেমন ঢুকবে বাইরেও তেমনি যাবে। আর পার্মানেন্টলি ক্লোজ যদি আমরা করে দিই, অবশ্যই এটা কনফিগার করতে হয়, রাউটারের ভেতরে ঢুকে সেটিংয়ে গিয়ে কনফিগার করতে হয়। সেই অপশানটা থাকতে হবে সেই রাউটারে, যে রাউটার আমরা কিনে পারচেস করে লাগাচ্ছি, নেট যেখানে এন্ট্রি হবে সেই পয়েন্টে লাগাচ্ছি, সেখানে কনফিগার করে দিতে হবে। সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে পোর্টটাকে যদি পার্মানেন্টলি ক্লোজ করে থাকি, তা ওখান থেকে কোনো ডাটা ইন এবং আউট হবে না। তো পার্মানেন্টলি ক্লোজ অথবা পার্মানেন্টলি ওপেন এই দুটো অপশান করা যায় বলে সেই জন্যকে বলে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে নির্দিষ্ট করে আমরা স্থির করে দিলাম এটা পার্মানেন্টলি ওপেন থাকবে এই পোর্টটা, না পার্মানেন্টলি ক্লোজ থাকবে। এই জন্য বলেছে ওয়ান ক্যান কনফিগার দ্য রাউটার টু ব্লক অল ইনকামিং প্যাকেটস ডিরেক্টেড টুয়ার্ড পোর্ট 80। যে কোনো ইনকামিং প্যাকেটস এই পোর্ট 80 দিয়ে ইনপুট হতে চাইলে রাউটারের থ্রু দিয়ে, তার রাউটারে যে ইন্টারনেটে কানেকশান করা আছে, যে রাউটার দিয়ে যে অফিসের সেটআপটা চলছে, মনে করো একটা অফিসের যে রাউটার যে রাউটার দিয়ে নেটটা কানেকশান হয়েছে, এবং সেই রাউটারের পরবর্তী যে যত ইউজার কানেক্টেড আছে, সেখানে সমস্ত এই পোর্ট 80 দিয়ে সমস্ত যা ডাটা ইন হবে সমস্ত আসবে অথবা আসবে না, ব্লক হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। এরপরে আসছি ডায়নামিক ফিল্টারিং। ইন ডায়নামিক ফিল্টারিং সিলেক্টেড পোর্টস ক্যান বি ওপেন, অথরাইজড অ্যাক্সেস অ্যান্ড ক্লোজ ফর আদার্স। মানে এখানে আমি কাস্টমাইজ করতে পারছি, কিছু পোর্ট আমরা ওপেন অ্যাক্সেস করে দিয়ে থাকবো পার্টিকুলার অথরাইজড পার্সনের জন্য, আর সেই একই পোর্ট অন্যজনের কাছে আমরা ক্লোজ করে দিতে পারি। আবার বলছি, এগুলো রাউটারের ভেতরে ঢুকে সেটিংয়ে ঢুকে এগুলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, সেটা করতে হয়। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তার সিচুয়েশন অনুযায়ী অফিসের কাকে কি পারমিশন দেবে, কাকে কি অ্যাক্সেস দেবে, সেই অনুযায়ী সে এটা করে থাকে। সেই রাউটারটাকেও সেই রকম কিন্তু হতে হবে। These ports are opened at the start of a legitimate session and then close at the end of the session to secure the port against unauthorized attempts. কিছুক্ষণের জন্য হয়তো এরকম টাইম শিডিউল করে দেওয়া যেতে পারে যে কিছুক্ষণের জন্য সেটাকে ওপেন থাকবে, তার মানে সেখান দিয়ে ইন এবং আউট ডাটা হবে। মনে করো এরকম হতে পারে যে ইউটিউবের ভিডিও সিনেমা দেখছে কেউ, দেখা গেল প্রথম 15 মিনিট সে ভিডিওটা চলবে, তারপরে সেই পোর্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, সেরকমভাবেই সেটিং করা আছে। তার ফলে কী হলো, অফিসের স্টাফরা যারা কাজ ফাঁকি দিয়ে এই ভিডিও দেখার অভ্যস্ত, তাদের ক্ষেত্রে তারা পুরো ভিডিওটা দেখতে পাবে না, তারপরে সময়টা নষ্ট হবে না।
One can configure rules in the router to read the incoming packets dynamically open two ports to allow a session to be started. যেটা বলছিলাম রাউটারের ভেতরে ঢুকে কনফিগার করা যাবে ইনকামিং প্যাকেটসটা কি আছে সেইটা পড়বে ডায়নামিক্যালি ওপেন। এটা যদি দেখে ঠিক আমাদের যেটা দরকার সেই ডাটাটা আসছে তাহলে ডায়নামিক্যালি ওপেন করে দেবে। ডায়নামিক্যালি ওপেন দ্য টু পোর্টস টু অ্যালাউ এ সেশন টু বি স্টার্টেড। যদি ইউটিউব বাদ দিয়ে অন্য কিছু হয়তো যেটা ইম্পর্টেন্ট তার ক্ষেত্রে সেই ইউজারের ক্ষেত্রে সেখানে দেখে তাহলে ডায়নামিক্যালি এই পোর্টটা ওপেন হয়ে যাবে, দিয়ে ওটাকে অ্যালাউ করবে ওটাকে অ্যাক্সেস করার জন্য। মনিটর দ্য ফ্লো অফ প্যাকেটস টু এনশিওর দ্যাট নো অ্যাটেম্পটস ইজ মেড টু হাইজ্যাক দ্য সেশন বাই অ্যান আনঅথরাইজড ইউজার অ্যান্ড ক্লোজ দ্য র্যান্ডামলি অ্যাসাইন পোর্টস হোয়েন দ্য সেশন এন্ডস। এছাড়া কি করা যাবে? মনিটর করা যাবে। কি মনিটর করবে না? প্যাকেটসের ফ্লো। একটা অফিসে তো অনেক ইউজার থাকে, অনেক কম্পিউটার থাকে, তার সঙ্গে অনেক ইউজার থাকে। কে কি অ্যাক্সেস করছে, কে কি ওয়েবসাইট অ্যাক্সেস করছে, কে কি দেখছে না দেখছে, এই যে পুরো প্যাকেটের ফ্লো হচ্ছে। এখানে প্যাকেট ফ্লো মানে ডাটার ফ্লো। একজন একটা ওয়েবসাইটে ভিজিট করছে, সে কিছু কাজ করছে, ওখানে আরেকজন কিছু কাজ করছে, এরকমভাবে প্রচুর এই যে পুরো ফ্লোটা প্যাকেটসের আদান প্রদান পুরো ফ্লোটা মনিটর করা যাবে এই ডায়নামিক ফিল্টারে। তার ফলে কি হবে? নো অ্যাটেম্পটস ইজ মেড টু হাইজ্যাক দ্য সেশন বাই অ্যান আনঅথরাইজড ইউজার। এবার এই যে আদান প্রদান হচ্ছে এর মধ্যে কোনো একটা বাইরের আনঅথরাইজড কেউ একটা হাইজ্যাক মানে ভেতরে ঢুকে যেতে পারে, হাইজ্যাক করতে পারে, যেটাকে আমরা কম্পিউটার হ্যাক বলি। হাইজ্যাক করতে পারে, তার ফলে অফিসের ডাটা চুরি যেতে পারে। তাহলে এই মনিটর করলে কি লাভ হচ্ছে না, কোনো এই সময় দেখা যাবে যদি কোনো আনঅথরাইজড পারসন বা আনঅথরাইজড ইউজার এই হ্যাক করার জন্য ভেতরে ঢোকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই পোর্টটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ দ্য র্যান্ডামলি অ্যাসাইন পোর্টস ওয়েন দ্য সেশন এন্ডস। সেই পোর্টটাকে ক্লোজ করে দেবে। এটা সবই রাউটারের ভেতরে ঢুকে কনফিগার করে রাখতে হয়। তাহলে এটা হলো ডায়নামিক ফিল্টার। স্ট্যাটিক ফিল্টার মানে তাহলে কি হলো, যা পুরোপুরি ওপেন অথবা পুরোপুরি ক্লোজ। ডায়নামিক ফিল্টারিংয়ে সেখানে অনেক কাস্টমাইজ করা যায়। পার্টিকুলার এই ইউজারের জন্য ওই পোর্টটা ওপেন রাখবো, এই ইউজারের জন্য সেটা ক্লোজ রাখবো, বা পার্টিকুলার সেশন একটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি সেটা পোর্টটা ক্লোজ হয়ে যাবে, বা কোনো একটা নির্দিষ্ট 15 মিনিট 10 মিনিট তারপরে ক্লোজ হবে, এরকমভাবে কাস্টমাইজ করা যায়। সেই জন্য বলা হচ্ছে কি ডায়নামিক। আচ্ছা, এবার আসবো রাউটিং মেথডস। রাউটিং মেথডস মানে রাউটিং কত রকমভাবে হতে পারে। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কি আছে না, ইন স্ট্যাটিক রাউটিং মেথড রাউটিং টেবলস আর ম্যানুয়ালি কনফিগার্ড বাই দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর. Static routing is generally used in small network that contains only a smaller number of routers where security is a major concern. Router that use static routing are called static routers. স্ট্যাটিক রাউটারে তাহলে একটা ছোট নেটওয়ার্ক মানে অল্প কিছু কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি, সেই রকম নেটওয়ার্কিংয়ে স্ট্যাটিক রাউটিংয়ের ব্যবস্থা করা থাকে। কে করবে না, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে সে করবে। সে ম্যানুয়ালি রাউটারের মধ্যে ঢুকে রাউটিংয়ের যে টেবিলটা আছে সেটাকে কনফিগার করে এই স্ট্যাটিক রাউটিংয়ের ব্যবস্থাটা করে রাখবে। তাহলে যে রাউটার এই স্ট্যাটিক রাউটিংটা চালাবে বা স্ট্যাটিক রাউটিংটা করবে তাকে বলা হবে স্ট্যাটিক রাউটার্স। Each static router must be configured and maintained separately because static routers do not exchange routing information with each router. এবার দেখা গেল একটা রাউটার, ওই ছোটো নেটওয়ার্ক হলেও ওখানে দেখা গেল দুটো রাউটার আছে। এবার দুটো রাউটার যদি থাকে তার মানে দুটোর মধ্যে আমরা আগে দেখেছি দুটো রাউটারের মধ্যে আদান প্রদান হয়। একটা রাউটার তার সঙ্গে কি কম্পিউটার যুক্ত আছে তার ম্যাক আইডি, তার আইপি অ্যাড্রেস সব সঙ্গে আরেকটা রাউটার তার তাদের সঙ্গে যা ইউজার কানেক্টেড আছে তার ম্যাক আইডি আইপি অ্যাড্রেস আদান প্রদান হয়। তার ফলে কী হয়, ডাটা পাঠানোর সময় কাজে লাগে। ওকে পাঠায় কোথায় অ্যাকচুয়ালি ইউজারটা আছে, সেই রাউটার এর আন্ডারে না রাউটার বির আন্ডারে। রাউটার বির আন্ডারে যদি থাকে রাউটার সঙ্গে সঙ্গে ডাটা যেহেতু আদান প্রদান হয়, রাউটার বুঝে যাবে, তাহলে রাউটার বিকে পাঠিয়ে দেবে, রাউটার বি তার ইউজারকে পাঠিয়ে দেবে। কিন্তু স্ট্যাটিক রাউটারের ক্ষেত্রে ডু নট এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশন উইথ ইচ আদার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার ফলে কী হলো, স্ট্যাটিক রাউটার্স ইউজ লেস ব্যান্ডউইথ দ্যান ডায়নামিক রাউটার্স।
আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বা একটা ঘাটতি হচ্ছে স্ট্যাটিক রাউটার ব্যান্ড ইউজ করলে, নেটওয়ার্কিংয়ে স্ট্যাটিক রাউটার, একটা রাউটারকে স্ট্যাটিক রাউটার হিসেবে ইউজ করলে এর ব্যান্ডউইথ কম লাগে বা কম ইউজ হয়। ঠিক আছে? তা আগে যেটা বলছিলাম যে যদি ডাটা টেবিল ইনফরমেশনটা এক্সচেঞ্জ না করে তাহলে কিন্তু কোনো একটা ইনফরমেশন পাঠাতে কিন্তু সময় লাগবে। কারণ কি? আমি একটা ইউজার, আমি যে রাউটারের আন্ডারে আছি, যে নেটওয়ার্কে আছে, সেখান থেকে অন্য একটা নেটওয়ার্কে যদি ডাটা যখন পাঠাবো, আমার রাউটারের কাছে যেহেতু ইনফরমেশনটা নেই, সেহেতু খুঁজতে একটু সময় লাগবে বা একটু টাইম লাগবে। সেক্ষেত্রে একটু টাইম দিলে ব্যাপার হয়। যদি দুটো রাউটারের মধ্যে এক্সচেঞ্জ হয়ে থাকতো, জেনে থাকতো আমার রাউটার, আমি যাকে পাঠাচ্ছি সে কোথায় আছে, তাহলে এই সমস্যাটা হতো না। এরপরে আসছে ডায়নামিক রাউটার। ডায়নামিক রাউটিং ইজ এ রাউটিং মেকানিজম হুইচ ইজ হ্যান্ডেলড বাই এ প্রোটোকল। কি প্রোটোকল? দিস প্রোটোকলস ডায়নামিক এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশন অ্যামং রাউটার্স অন অ্যান ইন্টারনেট ডায়নামিক রাউটার। ডায়নামিক রাউটিংটা যে রাউটিং মেকানিজমে চলে সেটা হচ্ছে একটা প্রোটোকল মেনটেন করে। সেই প্রোটোকলটাকে ডায়নামিক্যালি এক্সচেঞ্জ ইনফরমেশান, এই যে এখানে আগেরটা যেটা এখানে ডু নট এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশান, এখানে কিন্তু দেখো ডায়নামিক্যালি এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশান। রাউটিং ইনফরমেশানটা ডায়নামিক্যালি এক্সচেঞ্জ হয় অ্যামং রাউটার্স, রাউটারদের মধ্যে অন অ্যান ইন্টারনেট ওয়ার্ক। এ রাউটিং প্রোটোকল ইজ ইনস্টলড অন ইচ ডায়নামিক রাউটার। একটা রাউটিং প্রোটোকল ওই ডায়নামিক রাউটারের মধ্যে ইনস্টল থাকবে। দ্য রাউটার্স পিরিয়ডিক্যালি এক্সচেঞ্জ দেয়ার রাউটিং ইনফরমেশন সো দ্যাট ইফ দ্য ইন্টারনেট ওয়ার্ক ইজ রিকনফিগার্ড অর রাউটার গোজ ডাউন, দ্য রাউটিং টেবিলস অফ ইচ রাউটার আর মডিফাইড অ্যাকর্ডিংলি। মানে দুটো রাউটারে প্রত্যেক রাউটারের আন্ডারে কিছু করে কম্পিউটার লাগানো আছে, কানেকশান আছে, ইউজার আছে। তাহলে ওরটা জানবে, ও ওরটা জানবে। তাতে লাভটা কী হবে? যদি কোনো কারণে হতে পারে কোনো একটা সময় কোনো একটা রাউটার বন্ধ হয়ে গেছিলো, তাকে অন করতে যে টাইমটা লাগবে সেই টাইমের মধ্যে এর ইনফরমেশানটা যেহেতু আরেকটা রাউটারে পাঠানো আছে, তাহলে সে কিন্তু ইনফরমেশানটা লস করবে না। যেহেতু ওর কাছে পাঠানো আছে, সে তাহলে পরবর্তীকালে এই রাউটারটা অন হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে, তখন যেরকম ইনফরমেশান ওই রাউটারে ইউজারে পাঠাচ্ছিল সেরকমই পাঠাতে থাকবে। তার মানে সে দ্বিতীয় রাউটারটা তো বন্ধ হয়নি, সে তার কাছে ইনফরমেশান আছে যে এর আন্ডারে কোন ইউজার আছে, তার ম্যাক আইডি, তার আইপি অ্যাড্রেস সব কিছু জেনে থাকবে। তাহলে এখানে ইনফরমেশানটা অনেক দ্রুত নেটওয়ার্কিংয়ের মধ্যে ট্রান্সফার হবে। বা যদি কোনো পার্টিকুলার ওই একটা যে রাউটারটা বন্ধ হয়ে গেছিলো তার পার্টিকুলার কোনো একটা ইউজারের আইপি বা কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা কিছুক্ষণ অন্তর দুজনদের মধ্যে এক্সচেঞ্জ হবে ইনফরমেশান। তার ফলে দুজনদেরই টেবিল আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখানে যে কথাটা ইউজ করলাম, এই প্রোটোকলটা আমরা কয়েকটা এপিসোড আগে পড়িয়েছি। রাউটিং ইনফরমেশান প্রোটোকল, ঠিক আছে, এক্সটেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট প্রোটোকল, এগুলো আমরা কিন্তু পড়িয়েছি। এগুলো যারা আগের এপিসোড দেখোনি একটু দেখে নেবে, এগুলো বুঝতে পারবে। এই যে দিস প্রোটোকলস ডায়নামিক্যালি মেকানিজম হুইচ ইজ হ্যান্ডেল বাই এ প্রোটোকল, এই প্রোটোকলগুলো 3 রকমের প্রোটোকল হয়। এই একটা প্রোটোকল, এই 2 আর এই 3, এই 3টে প্রোটোকল হয়। 3টে প্রোটোকল বোঝানো আছে। আগের এপিসোডগুলো যারা দেখোনি তারা একটু দেখে নেবে। Dynamic routers are key function. Dynamic routers are less secure because routing tables can be hampered by hackers. আচ্ছা, স্ট্যাটিক রাউটারে যেহেতু একটা নির্দিষ্ট সময় পর বলো বা পোর্টটা অত্যধিক ট্রাফিক হয়ে গেলে, আনঅথরাইজড পার্সন হলে অটোমেটিক্যালি ওটা ব্লক হয়ে যাবে পোর্টটা, তার ফলে কোনো ইনফরমেশান বা কোনো প্যাকেটস ইন আউট হতে পারবে না। ডায়নামিক রাউটারে যেহেতু সেটা হয় না, তার ফলে হ্যাকারদের কাছে এটা কিন্তু ডায়নামিক রাউটার দিয়ে যে নেটওয়ার্কিং করা কানেকশান কনফিগার করা থাকে, সেখানে হ্যাক করা সুবিধে, তার রাউটিং টেবিলটা হ্যাক করা সুবিধে। If the network is reconfigured or a router goes down, it takes time for this information to propagate between the various routers on the network. নেটওয়ার্কটাকে যদি নতুন করে সাজানো হয়, অথবা কোনো একটা রাউটার, অনেক কটা রাউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে কোনো একটা রাউটার যদি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের সময়ের জন্য, যতক্ষণ না রাউটারটা আবার
আপ হচ্ছে ততক্ষণ কিন্তু ওই নেটওয়ার্কিংয়ের মধ্যে যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে সেইগুলো কিন্তু একটু ডিলে হয়ে যাবে আপডেট হতে, বাকি রাউটারগুলো আপডেট হতে। কারণ এই যে নতুন রাউটার, এই যে রাউটারটা বন্ধ হয়ে গেছিলো, সে যখন অন হবে, সে তার মধ্যে কি ইনফরমেশন আপডেট হবে, সেই আপডেটটা অন্য রাউটারের মধ্যে ছড়াতে এবং তারা নিজেদেরকে আপডেট করতে একটু সময় লাগবে। রাউটিং প্রোটোকলস অলসো ক্রিয়েট অ্যাডিশনাল নেটওয়ার্ক ট্রাফিক। এই যে প্রোটোকলগুলো ইউজ হচ্ছে, এই প্রোটোকলগুলো যখন নিজেদের মধ্যে কাজ করবে, রাউটারগুলো যখন অন থাকবে, এই প্রোটোকলগুলো কাজ করবে, সেগুলোও কিন্তু একটা নেটওয়ার্ক ট্রাফিক হিসেবে কাউন্ট হবে। মানে একটা প্যাকেট বা একটা ডাটা হিসেবে কাউন্ট হবে। মানে মনে করো আমরা কথা বললে তো শব্দ হয়। আমরা কথা বলছি না, কিন্তু জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। তাহলে নিঃশ্বাস প্রশ্বাসটা তো একটা সাউন্ড। কথাটাও যেমন একটা সাউন্ড, কথা বলছি না কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের জন্য একটা সাউন্ড তো ক্রিয়েট হচ্ছে। এখানেও ঠিক তেমনি প্রোটোকল নিজেদের মধ্যে যখন কাজ করবে একটা রাউটারের সঙ্গে আরেকটা রাউটারের, সেই প্রোটোকলটা কিন্তু নিজেরাই নিজেদের নেটওয়ার্কিংয়ের মধ্যে একটা ট্রাফিকের সৃষ্টি করবে। তার ফলে সবসময় নেটওয়ার্কটা বিজি থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে ফিল্টারিংয়ের দু রকমের ফিল্টারিং এবং ২ রকমের রাউটিং মেথডস আজকে করালাম। ছোটোভাবে করাচ্ছি যাতে তোমাদের বেশি জটিল না হয়ে যায় তোমাদের কাছে। ভেঙে ছোটো করে ওই জন্য প্রতি এপিসোডে করাই। প্রতি এপিসোড যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো। আর ভালো করে বুঝতে পারলে, জানতে পারলে, শিখতে পারলে আমাদের ভিডিওগুলো একটু লাইক করে দিও। যারা তোমাদের বন্ধুবান্ধবরা এগুলো শিখতে চায়, দেখতে চায়, জানতে চায়, তাদের একটু শেয়ার করে দিও। তারাও যাতে এগুলো জানতে পারে, শিখতে পারে। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিলে সঠিক সময় সঠিক নোটিফিকেশনের মাধ্যমে তোমরা আমাদের ভিডিওগুলো ঠিক টাইমে এগুলো দেখতে পাও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরের দিন আবার এর পরবর্তী এপিসোড নিয়ে পরের এপিসোডে আমরা ফিরে আসছি। থ্যাংক ইউ।